রেসপন্সিবিলিটি হচ্ছে এমন একটা জিনিস, যার কাঁধে পড়ে সেই বুঝে এটার গুরুত্ব কতটুকু, বা এটার যে একটা ওয়েট, সেই জিনিসটা সেই অনুভব করতে পারে যার কাঁধে পড়ে সে। তো আমি আমার দায়িত্ববোধ থেকে বলছি, যদি কারোর সাথে আপনার শত্রুতামি থাকে, ঠিক আছে, তাকে নির্বাচনে দাঁড়া করানোর দরকার নাই, তাকে বিয়ে করানোর দরকার নাই, তার সাথে খারাপ আচরণ করার দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই, ঠিক আছে। জাস্ট বুঝাই শুনে কানাডাতে পাঠাই দেন। তারপরে দেখবেন যে সে অটোমেটিকলি রিয়েলাইজ করতে পারবে যে তার পাপের ফল সে অটোমেটিকলি সাজা ভোগ করতে থাকবে, ঠিক আছে। গাড়ি কিনাই দেন, একটা ফ্ল্যাট নাইলে একটা হাউস কিনাই দেন, দেখবেন তার মাথা সোজা করার সময় থাকবে না। মাস শেষ হইলে মোবাইল বিল, ক্রেডিট কার্ডের বিল, বাসা ভাড়া, গাড়ির পেমেন্ট, গাড়ির ইন্স্যুরেন্স, বাড়ির মর্গেজ, কারেন্ট বিল, ওয়াইফাই বিল, বিল বিলে 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 একবার জীবনটা বিলময় হয়ে যাবে, বুঝছেন। এই টেনশনে যে খারাপ কাজ করবো, ফাত্রামি করবো, বা অন্যের দিকে তাকাইবো, বা অন্য নিয়ে সমালোচনা করবো, বা অন্য নিয়ে কথা বলবো, সেই সুযোগই নেই। সো বলবো, যদি কারোর সাথে শত্রুতা থাকে, তো কানাডা একটা ভালো জায়গায় সবাই আইতে চায়, তো তাকে কানাডাতে পাঠাতেন, অটোমেটিকলি সে সোজা হয়ে যাবে। মৌজ মাস্তি কিচ্ছু করার টাইম থাকবে না। তো সুখে থাকলে বুতে গেলে একটা কথা আছে না, যে যারা ভালো ভালো অবস্থানে আছে বাংলাদেশে, তারা থাকা সত্ত্বেও ভালো ভালো জব, ভালো ভালো অপশন চাইরা কানাডাতে আসতে চাইতেছে। তো তাদেরকে বলি আর কি, আসেন ভাই, আসেন কানাডাতে, আসেন, ওয়েলকাম। এই মাসে $5,000 ইনকাম, $7,000 খরচ, কীভাবে কী করবে, বাকি $2,000 কোত্থেকে ম্যানেজ করবে, এই টেনশনে সে ঘুরবে, চিল করবে, মাস্তি করবে, বা এনজয় করবে। তো এগুলি তো করার দূরের কথা, তার টেনশনে ঘুমিয়ে আসবে না।